মানে দুটো অবজেক্টকে একত্রিত করার জন্য ও দুটো শেপকে একত্রিত করার জন্য শেপ বিল্ডার টুলের ইউজ করা হয়। যা দুটো শেপকে একত্রে সিলেকশন করেন, করার পরে এই শেপ বিল্ডার টুলটা নেন, নেওয়ার পরে এইখান থেকে এভাবে টেনে এভাবে দিলেই এখন এখন এই ঘরের মধ্যে আসছে, সেজন্য কিন্তু এটার কালারটা অন্যরকম দেখাচ্ছে, তাই না? যখন আমি এটা থেকে এই পারে যাবো তখন দেখেন কি আরেকরকম দেখায়। ক্লিক করে ছেড়ে দিলাম, শেপটা বিল্ডিং হয়ে গেল। বুঝছি? আচ্ছা, তারপরে কি লাইট পেইন্ট বাকেট। হ্যাঁ, এই যে এখানেও আছে পেইন্ট বাকেট, এই যে কই গেল, এদের মধ্যেও আছে। এর মধ্যে নাই? ও, তাহলে গার্ডেনের মধ্যে নাই মনে হয়। গার্ডেনের মধ্যে নাই জন্য ওখানে দিয়ে দিচ্ছে জিনিসটা, দরকার নাই। লাইভ পেইন্ট সিলেকশন, বুঝতে পারছি? একই জিনিস না, এখানে রাখলাম, রেখে যেখান থেকে কালকে করলাম চেঞ্জ হচ্ছে। তো ওইখানে আমার লাইভ পেইন্ট সিলেকশন এবার মানে কারণে বুঝলাম না কিছু, আলাদা একটা টুল বানাইছি। এখানে ক্লিক করলাম, সিলেকশন হলো, হওয়ার পর এখান থেকে কালার চেঞ্জ করতেছি। একই কিন্তু, পার্থক্য নাই কিন্তু, একই জিনিস। আচ্ছা, এরপরে যে টুল আছে বুঝছেন, আমি এই টুলটার কাজ আমি কখনো করি নাই, এবং এটা নিয়ে আমি থিসিসও করি নাই, রিসার্চও করি না আসলে এই টুলটা কি কারণ দিছি। দেখেন এই টুলটা আপনারা যদি ক্লিক করেন সেক্ষেত্রে একটা বাজ একটা ইয়ে চলে আসে, মানে এটা আসে, তো এটাকে পরবর্তীতে এখান থেকে সরানো যায় না। হ্যাঁ, আচ্ছা, আউট করে দেওয়া যায়। আচ্ছা, হোক, আমি এটার কাজ কখনো করি নাই, আমি আপনাদেরকে এটা দেখাতে পারতেছি না, সরি বলছি। অটোক্যাডের এটা নতুন সংযোজন, তো আমি ওই কথা যে এটা নিয়ে কখনো কাজ করি নাই। তো যাই হোক, এটাকে আমি স্কিপ করলাম, ঠিক আছে। এটা যদিও কোনোভাবে চলে আসে সেক্ষেত্রে কাটার অবশ্যই অপশন আছে, এখানে ক্লিক করবেন কেটে যাবে। তবে এটাকে এখানে সিলেকশন টুল অথবা ডিরেক্ট সিলেকশন টুল এগুলো রেখে না, আমি যে টুলে ক্লিক করার পর এটা আসছে সেই টুলে ক্লিক করেই হ্যাঁ এখানে ক্লিক করতে হবে, বুঝতে পারছি? তারপরে কি আছে দেখেন, মেশ টুল। এই মেশ টুলের কাজটা অনেক সুন্দর, বুঝছেন? মেশ টুলের কাজটা অনেক গুরুত্বপূর্ণ। তো মেশ টুলের কাজটা আমরা একটু পরে আসতেছি, মেশ টুলের পরে যা যা আছে সেগুলো নিয়ে আলোচনা করি আমরা। তারপরে দেখেন কি আছে, গ্রাডিয়েন্ট। গ্রাডিয়েন্ট টুল, তো গ্রাডিয়েন্টের কাজ কখন হয়? গ্রাডিয়েন্ট টুলের কাজ দেখেন, এখান থেকে আমাদেরকে আগে গ্রাডিয়েন্ট কালার গুলো অ্যাড করতে হবে। অ্যাড করার পর গ্রাডিয়েন্ট টুল দিয়ে জাস্ট কালার গুলো কম বেশি, কোন দিকে কম থাকবে কোন দিকে বেশি থাকবে, ঠিক আছে, এর পার্সেন্টেজ গুলো নির্ণয় করার জন্য এখান থেকে যে এটা কি আছে, গ্রাডিয়েন্ট টুল, এটা ইউজ করা হয়। তো গ্রাডিয়েন্ট, আমরা এখানে গ্রাডিয়েন্ট কালার ইউজ করবো কি হবে, কোনো যদি ব্যাকগ্রাউন্ড আমরা গ্রাডিয়েন্ট কালার দিতে চাই সেক্ষেত্রে গ্রাডিয়েন্ট কালার দিব কই থেকে? এই যে দেখে আমাদের কি মানে প্যালেট না, এটা প্যালেট বার। তো প্যালেট বারে দেখবেন যে এখানে এইটা কি গ্রাডিয়েন্ট, এখানে ক্লিক করেন। গ্রাডিয়েন্ট ক্লিক করার পরে দেখবেন যে এখানে অপশনগুলো আসে, মানে এখানে ক্লিক করার পরে এখানে কালার অপশনটা চেঞ্জ হয়ে যায়। ওই একই রকম সিস্টেম, একটা দুইটা আবার ইচ্ছে করলে এখানে অনেকগুলো লাগাতে পারি, বুঝতে পারছি? তো এটারে কালার চেঞ্জ করার নিয়ম হলো যে ডাবল ক্লিক করেন, করার পর দেখবেন যে আরেকটা প্যালেট তৈরি হচ্ছে। তো এখান থেকে ইচ্ছে করলে আমরা কালার গুলো চেঞ্জ করে দিতে পারি। তবে এখানে এটা কি অবস্থা আছে, সাদা গুলো মানে গ্রে স্কেল মোডে আছে, বুঝছেন? এটাকে কালার করতে গেলে এইখানে ক্লিক করতে হয়। গ্রে স্কেল আছে CMYK,
অথবা RGB, ওয়েব সেভ RGB, HSB। HSB দরকার নাই, আমাদের মোট কথা হচ্ছে যেগুলো দরকার RGB আর CMYK কে। বুঝতে পারছি, আমরা এই দুটো নিয়ে কাজ করবো। CMYK তে গেলাম, যাওয়ার পরে সরি ঠিক আছে, CMYK করলাম, করার পরে এটা দেখেন যে যে কালার দেবো সে কালার এখন দিতে পারি আমরা। এটা দিলাম একটু লাল টাইপের, ওকে। এখানে আবার কালো আছে, এখানে কালো দেখাতে আমরা অন্য কোনো কালার দেবো। মোটরে একটা ডাবল ক্লিক করার পরে আমাদের এই প্যালেট আসলো না, এই প্যালেট আসার পরে যে এখানে ক্লিক করে আমরা আমাদের কালারটা নেবো, নেওয়ার পরে যে এখানে বারটা আসলো, এখান থেকে আমরা টেনে টেনে এই কালারগুলো চেঞ্জ করতে পারি। বুঝতে পারছি, গার্ডিয়ান কালারটা ইউজ করে আমরা আমাদের এখানে হয়ে গেল। তো এখন দেখেন এটা কিরকম আছে, একটা এই পাশে একটা ওই পাশে, তাই আছে না? এখানে লাইনার আছে, তারপরে রেডিয়াল আছে, তারপর এখান থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেল এটা ঘুরবে, 180, 135। তো এই জিনিসগুলো আমরা এখান থেকে না করে আমরা এখান থেকে মানে গ্রাডুয়েট টুল যদি করি সেক্ষেত্রে বেশি ভালো দেখায়। বুঝলাম, মানে এরকম আমাদের সিলেকশন আছে, এখন যদি আমরা গ্রাডিয়েন্ট টুলটা নিই, দেখেন গ্রাডিয়েন্ট টুলটা নিয়ে কি হয়। বুঝতে পারতেছি, বুঝলাম। মানে আমি লাল কালারটা নিচ থেকে দেবো, বুঝতে পারছি। তো এইখানে আমরা শুধুমাত্র দুটা কালার না, আমরা কিন্তু ইচ্ছে করলে আরো অনেকগুলো কালার ইউজ করতে পারি। যেরকম এখানে লাল আর হলুদ আছে, তো এখানে আমরা ইচ্ছে করলে একটা ফিরোজা কালার ইউজ করতে পারি। যতগুলো খুশি ততগুলো কালার আমরা এখানে অ্যাড করতে পারি, এটা হলো মূল কথা। তবে অবশ্যই সেখানে আমরা কি করবো, কোন কোন কালার দিলে ভালো লাগবে দেখতে, সেই কালারগুলো আমরা এখানে ইউজ করবো। খুব বেশি কালার দিলে যে অনেকগুলো কালার নিলে যে একসঙ্গে দেখতে ভালো লাগে, কিন্তু এরকম না। ওই অল্প কালার দিয়েও সুন্দর ডিজাইন করা যায়, বুঝছেন? এটা কিন্তু শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি এতগুলো কালার নিলাম, বুঝছেন? এখানে 5 কালার নিয়েছি, আরো ইচ্ছে করলে অনেকগুলো কালারই নেওয়া যায়। আবার আপনারা এতগুলো করে কালার নিয়ে অথচ মনে করেন ডিজাইনটা খারাপ করেন না। এখন জাস্ট প্র্যাকটিসের জন্য করতে পারেন, কিন্তু যখন কোনো ডিজাইন করতে যাবেন মূলত তখন কিন্তু এতগুলো কালার নেবেন না, বুঝছি? লাইনার আছে তো, এটাকে রিডেল করেন, ধরেন কি হয়। রিডেল করলে গোল আসবে, আর লাইনার করলে লাইন বাই লাইন আসবে। বুঝলাম। তো দেখি কয়েন এরকম ওয়েবসাইট কালার সিলেকশনে একটু প্রবলেম হয়, দেখি আপনারা পারেন কিনা।